পুলিশ হঠাৎ করে এখানে আমাদেরকে আটকেছে এইটা বলে যে এখানে নামাজ হচ্ছে এখন সব বন্ধ থাকবে। পুলিশ হঠাৎ করে এখানে আমাদেরকে আটকেছে এইটা বলে যে এখানে নামাজ হচ্ছে এখন সব বন্ধ থাকবে। আজকে শুক্রবার তো নাকি, শুক্রবার তাহলে 1 ঘন্টা নামাজ আছে, তাহলে 1 ঘন্টা যদি নামাজের জন্য যদি র্যালি বন্ধ থাকে তাতে সমস্ত বিষয় 1 ঘন্টা পিছিয়ে যাবে। আর আমাদের কার্যকর্তারা অনেক আগে থেকে ওখানে এসে আছে, তো তারপরে একটার সঙ্গে একটা আমাদের ঠিক থাকবে না যদি আমরা টাইমলি এটাকে প্রসিড করতে না পারি। পুলিশকে আমরা অনেক বলার চেষ্টা করেছি, এটাই পুলিশকে বলার চেষ্টা করার সত্ত্বেও পুলিশ সেইটা না করে পুলিশ করছে কি যে আপনার থেমে যান, নামাজ শেষ হোক তারপর যান। তো নামাজ 1:30টায় শেষ হবে, আমরা শুরু হওয়ার পর যে একটার কার্যক্রম 3টায় পৌঁছাবো। স্বভাবতে আমাদের কার্যক্রম পিসফুলি হবে না, এবং ফাইনালি যেটা বহরমপুরে জনসভা আছে বড়, সেই জনসভাটা বহরমপুরে হতে পারবে না। তো সেই জন্য পুলিশকে আমরা বলেছি, পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশের টেন্ডেন্সি হচ্ছে যাতে এটাকে ডিলে করা, বাধা দেওয়া দিয়ে ফাইনালি এটা আমরা যাতে করতে না পারি বা নষ্ট করে দেওয়া গোটা জিনিসটাকে। ওদেরকে আমাদের কাছে পারমিশন বা ইন্টিমেশনের কপি আমাদের কাছে আছে, রিসিপ্ট কপি আছে, রুট আছে, টাইমিং আছে, সমস্ত টাইমিং মেনে যেভাবে এটাকে করার দরকার সেইভাবেই আমরা করছিলাম। অযথাই পুলিশ এটা করছে। আর যদি নামাজ হোক আর কীর্তন হোক আর শোভাযাত্রা আর ওই যে কার্যক্রমই হোক, পিসফুলি সবাই যাতে করতে পারে এটা পুলিশেরই দায়িত্ব। এটা কাউকে বাধা দেওয়ার দায়িত্ব যে তুমি এটা বন্ধ রাখো, ওইটা করবে বলে। আমাদের দেশটা এরকম নাই, সবাই সবারটা করবে। সরকারই তো বলে, তৃণমূলের নেতৃত্ব তো তাই বলেন, এইরকমই ব্যবস্থা আছে গোটা দেশে। তাহলে ওনার পুলিশ আজকে এইখানে আমাদেরকে এটা আটকাচ্ছিল। আমরা তো লাঠি সোটা নিয়ে এখানে আসিনি, মারপিট করতে আসিনি। তাহলে আমি বুঝতেই পারছি না এইটাকে আটকানোর মানে কি।